কে কি রান্না করছো? আমার এই যে রান্না করা জোগাড় হয়েছে মানে কি পুরা জোগাড় হয়েও নাই। একদিকে কাটতাছি একদিকে রান্তাছি, এই চলতেছে আমার। এই যে ফুলকপি তরকারিটা কাটা হলে এই যে ভাপ টাপ দিয়ে ভাইজিয়া ফুলকপি তরকারিটা রান্না করলে ফুলকপি আলু মটর টমেটো দিয়ে তরকারি করুন। আর এই যে এই শাকটা তোমরা কী শাক কো জানি না, দণ্ডকলসের শাক। যে এই শাকটা না আমার খুব ভালো লাগে, গন্ধ একটা করে যে খাইতে। বেগুন ভেজে রান্না করুন, এটা রসুন দিয়ে এটার মধ্যে রান্না করুন। এইদিকে কাটাকাটি চলতেছে, নিজেই কাটতাছি রান্তাছি, কাটার তো মানুষ নাই আমার। ওগুলো এখন কার্টুন দেখি কি রান্না করি, ভালো করে ভাবি নেই এখনো। ওই দুইটা তো হইতাছে, একটু চচ্চড়ি করুন নি কি ভাবতাছি। মূলা টুলা সব কিছু দিয়ে সিম আলু বেগুন কপি টাটি টাটি দিয়ে। আর এগুলো তো আজকে করুন না কিছু, পালং শাক এগুলো ফ্রিজে রেখে দেবো সব ঢুকায়। আমার এগুলো করতে করতে এখন অনেক সময় হয়ে যাবে, 1টা বেজে গেছে, এখন পর্যন্ত হয় নাই রান্না আমার। রান্না টান্না করে আবার বাইরে দুনিয়ার কাপড় আয়না মেলতে ভাজ করতে লাগবো, ব্ল্যাঙ্কেটও মেলা বাইরে রান্না ঢুকাতে লাগবো ঘরে, সবজিগুলিও গুছাইতে লাগবো। একা মানুষ কাজে বহুত দিকদারি হয়ে যায়, বহুত অসুবিধা। ফুলকপি তরকারিটা হয়ে গেছে, আমি নামানোর সময় আগে ঘিটা দিতে ভুলে গেছিলাম, একটু ঘি দিয়া দিই। এটা হয়ে গেল তরকারি রেডি। এদিকে দেখো শাকটা রান্না করতেছি, রসুন আর শুকনো লঙ্কা দিচ্ছি। নিরামিষ তরকারি হইতেছে, নিরামিষ তরকারিটা হইলে এদিকে শসা কাটতে রাখছি, শসা দিয়ে আমি সুজেল ফাটায় রান্না করুন। মানে না পাপা বলে মূলা খাইব, মূলা কাটতে রাখছি।